দ্বিতীয় সুসমাচারে কিন্তু লেখা আছে, প্রভু যিশু নিজের মুখে বলছে, প্রভু যিশু শিষ্য সাত পৌলুস পর্যন্ত বলেছে যে তোমরা ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করো না, তোমরাই তো ঈশ্বরের মন্দির, অর্থাৎ আমরা ঈশ্বরের মন্দির। মানুষের হৃদয়টা হচ্ছে ঈশ্বরের সিংহাসন, দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির। সেই শরীরটাকে নষ্ট করো না, ঈশ্বরের মন্দিরকে নষ্ট করো না, পবিত্র আত্মার বিরুদ্ধে যেও না। যে ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে যায়, ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করে, তার শাস্তির বিধান আছে। পবিত্র আত্মার ফল হচ্ছে ভালোবাসা, পবিত্র আত্মার ফল হচ্ছে দয়া, কৃপা, পবিত্র আত্মার ফল হচ্ছে আত্মসংযম করা। প্রভু যিশু বলছে আত্মসংযম করো, বাইবেল আমাদের আত্মসংযম করতে বলছে। অর্থাৎ এইসব বাণী এটাই বোঝা যায় যে আমাদের খ্রিস্টানি ধর্মে মদ্যপান করার কোনো নিয়ম নেই। ঈশ্বর আমাদেরকে মদ্যপানের থেকে দূরে থাকতে বলেছে। অর্থাৎ প্রভু যিশু বলেছে যে তোমরা মদ্যপান করো না, মদ খেও না, তোর মদ্যপান করো না। অর্থাৎ আমাদের প্রভু যিশু কখনোই মদ্যপান করতেন না। এবার অনেকেই হয়তো বলবে, কেন বাইবেলে তো লেখা ছিল যে প্রভু যিশু তার শিষ্যদের যখন অন্তিম বাসাবার ভোজন করেছিল, বাইবেলের 6 অধ্যায় জনের 6 অধ্যায় লেখা আছে। কেন? সেখানে তো লেখা আছে 13 নম্বর অধ্যায় 7 জনে, যে প্রভু যিশু যখন অন্তিম বিস্তার করেছিল তখন তো সেই শিষ্যদের সাথে রুটি দ্রাক্ষারস খেয়েছিল। সে তো বলেছিল দ্রাক্ষারস দিয়ে, এই নাও এটা আমার রক্ত, এটা পান করো, এই নাও এটা আমার শরীর গ্রহণ করো। এবারে এই কথার প্রশ্নের উত্তর আপনি এটাই দেবেন, কারণ এইগুলো প্রশ্ন কিন্তু মানুষ জাতিকে ভুল পথে নিয়ে যায়। আপনি তাদের এই সঠিক জবাব দিয়ে আপনি সেই অধর্মের বিনাশ করবেন। সেটা কীরকম? আপনার কাছে যদি কোনো উত্তর না থাকে তাহলে আপনি এই সঠিক উত্তরটা শুনে নিন। হ্যাঁ, প্রভু যিশু যখন বলেছিল যে নাও এটা আমার রক্ত, সে ওয়াইন দিয়ে, সেটার মানে হচ্ছে প্রভু যিশু তার পবিত্র আত্মা দান করেছিল এবং আমাদের কাছ থেকে সমস্ত পাপ সে হরণ করে নিয়েছিল। আমাদের কাছ থেকে সমস্ত পাপ তিনি নিজের কাঁধে নিয়েছিল। জগৎ সংসারের পাপের বোঝা নিজের কাঁধে তুলে দিয়েছিল। ক্রুশ কথার অর্থ আপনি জানেন? ক্রুশ, যে ভারী ক্রুশ যে কাঁধে নিয়েছিলেন, সেই ক্রুশটার মানে জানেন? সেই ক্রুশটা হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা, অপমান, লাঞ্ছনা, অর্থাৎ জগৎ সংসারের অপরাধ, জগৎ সংসারের পাপ, জগৎ সংসারের দুঃখ কষ্ট, জগৎ সংসারের লাঞ্ছনা, অপমান, যাতনা, এগুলাই হচ্ছে ক্রুশ। তো সেই ক্রুশের মাধ্যমে প্রভু যিশু জগৎ সংসারের পাপের বোঝা, জগৎ সংসারের অপরাধ, জগৎ সংসারের সেই গ্লানি, জড়া মরণ, সে দূষিত পদার্থ নিজের কাঁধে দিয়েছিলেন এবং ক্রুশে তিনি নিজেই নিজেকে ক্রুশে পুড়ে দিয়েছিলেন। পিতা ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবাসেন যে আমাদের পাপের থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের পাপের হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের সঠিক পথে, সৎ ন্যায়ের পথে চলার জন্য, আমাদের ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ন্যায় ধার্মিক হওয়ার জন্য, আমাদেরকে ভালোবেসে আমাদের মঙ্গলের জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে বলি দিয়েছেন। এবং প্রভু যিশু ক্রুশের মাধ্যমে তিনি আমাদের থেকে আমাদের সকল পাপ, আমাদের অন্যায় দোষ, আমাদের দুঃখ কষ্ট দিয়ে নিজে হরণ করে নিয়েছিলেন ক্রুশের মাধ্যমে। আর যখন প্রভু যিশু যখন 3 ঘন্টা, বাইরে লেখা আছে 3 ঘন্টা যখন ক্রুশে তিনি বন্দী ছিলেন, পেরেক কাঠি হাতে পায়ে ফুটে, তখন তার শেষ তৃষ্ণা পেয়েছিল, পিপাসা পেয়েছিল। তিনি তখন জলের কথা বলেছিলেন। প্রভু যিশুর শেষ বাক্য যে আমার তৃষ্ণার্ত হয়েছে। তখন সেই সময়
যে রাজা সৈন্যরা তাকে অত্যাচার করে তাকে হত্যা করেছিল, তাকে ক্রুশে পেরেক কাঠি দিয়ে বিদ্ধ করেছিল, যে হত্যা করে রাজা সৈন্যরা ক্রুশে পেরেক কাঠি দিয়ে বিদ্ধ করেছিল, তখন প্রভু যিশুর যে তৃষ্ণার্ত পিপাসা, তার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, তখন রাজার সৈন্যরা তাকে কী করেছিল, একটা নেশার মাদক দ্রব্য সুরা খাইয়েছিল। এবং প্রভু যিশুর কাছে কোনো উপায় ছিল না, কেননা প্রভু যিশু তখন নিজেকেই আমাদের জন্য নিজের জীবনকে সমর্পণ করেছিলেন ঈশ্বরের কাছে। আমাদের জন্য তিনি ক্রুশে বলি হয়েছিলেন, আমাদের পাপের মুক্তি দেওয়ার জন্য। প্রভু যিশু বলেছিলেন সেই ক্রুশের যন্ত্রণায়, হে ঈশ্বর, এরা কী করছে, এরা জানে না, তুমি এদের ক্ষমা করো, এরা অবুঝ। এটা বলে প্রভু যিশু সেই সুরাটা পান করতে বাধ্য হয়েছিল আমাদের জন্য। প্রভু যিশু সেই মদ অর্থাৎ নেশাদ্রব্য যে রাজার সৈন্যরা তাকে খাইয়েছিল, সেটা তিনি পান করতে বাধ্য হয়েছিলেন আমাদের জন্য, জগৎ সংসারের মঙ্গলের জন্য, ভালোর জন্য। অর্থাৎ তিনি সেই সুরাটা পান করে, সেই মাদক দ্রব্যটা পান করে আমাদের থেকে, জগৎ সংসার থেকে সকল নেশাদ্রব্য তিনি হরণ করে নিলেন। অর্থাৎ আমাদেরকে সেই নেশাদ্রব্য থেকে মুক্তি দিলেন। এবং আমাদের উচিত যে তাকে সেই ছাগের দেওয়া, অর্থাৎ ষোড়শ রিপু ত্যাগ করা। অর্থাৎ এই যে পাস্কা পরব যে 40 চলছে, ভস্ম বুধবার, এই বুধবারে আমাদের উপবাস থাকতে হয়, এই বুধবারে আমাদের নিরামিষ পালন করতে হয়, শোক পালন করতে হয়। এখানে একটাই নিয়ম যে আমরা আমাদের ছাগকে বিসর্জন দেব, অর্থাৎ ষোড়শ রিপুটাকে ত্যাগ করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে নেশাদ্রব্য ত্যাগ করব, মদ্যপান ত্যাগ করব, আত্মসংযম। বাইবেলে বলে হয়, বাইবেল লেখা আছে প্রভু যিশুর বাণীতে যে আত্মসংযম করো, অর্থাৎ আমরা আমাদের নেশাদ্রব্যটা আমরা ত্যাগ করব। প্রভু যিশু তার ক্রুশের মাধ্যমে আমাদের জগৎ সংসার থেকে সমস্ত রকম পাপের বোঝা নিজের কাঁধে নিয়েছিলেন, আমাদের মানুষদের কাছ থেকে নেশাদ্রব্যটাকে হরণ করেছিলেন সে। আর প্রভু যিশু যখন বাঁচা ছিলেন, যখন তিনি অন্তিম ভোজনটা যে করেছিলেন, যে দ্রাক্ষারস রুটি দিয়ে শিষ্যদেরকে যে বলেছিলেন যে না, এটা আমার রক্ত, এটা গ্রহণ করো, সেই দ্রাক্ষারস কিন্তু আঙ্গুরের রস ছিল। আর ওই যে প্রভু যিশু বলেছিলেন, ওটা হচ্ছে আমাদের ভবিষ্যৎবাণী। অর্থাৎ আমরা এই যুগে আমরা ঈশ্বরের নামে প্রার্থনা করব, ঈশ্বরকে আমরা প্রসাদ নিবেদন করব, সেটাই আমাদেরকে প্রভুভোজ হিসাবে খাওয়া হয়। প্রসাদ খাওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু কোনো অশুচি খাবার, অপবিত্র জিনিস খাওয়াটা সবচেয়ে বড় অন্যায়। এটা বাইবেল আমাদের বলে, এটা আমাদের বাইবেল আমাদেরকে বলে। তো আমাদেরকে এটাই বোঝায় যে আমাদের ধর্মে মদ্যপান করার কোনো নিয়ম নেই। প্রভু যিশু আমাদেরকে কখনোই বলেনি যে তোমরা মদ্যপান করো। এটা হচ্ছে আসল সঠিক তথ্য, আসল সঠিক প্রমাণ। যেমন অনেকেই বলে যে মহাদেব ভোলানাথ নাকি গাঁজা খায়, ভাং খায়, কিন্তু 90% মানুষ ভুল পথে যায়, তারা কিন্তু এই সঠিক তথ্যটা জানে না। কেন মহাদেব ভোলানাথ শিব কিন্তু মদ্যপান করতেন না, তিনি কোনো গাঁজা নেশা ভাং করতেন না। আমরা সবাই জানি যে তার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র জলাশয়গুলো বিষে ভরে গেছিল, তখন দেবতাদের